হ্যালো ফ্রেন্ডস, সাজসজ্জা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আবারও একটা নেলসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা নেল এক্সটেনশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেল এক্সটেনশন করতে কোন কোন প্রোডাক্ট লাগে। তো এখানে সমস্ত জিনিস আছে যেগুলো নেল এক্সটেনশনের জন্য লাগে, যেমন নেল কাটার, কিউটিক্যাল কাটার, নেল পুশ, সফট ব্লক বাফার, বিল্ডার জেল, অ্যাসিটোন, ন্যাচারাল নেল টিপস, কিউটিক্যাল কাটার অ্যান্ড তোমার নেল জেল ব্রাশ। এগুলো হচ্ছে নেল এক্সটেনশনের বেসিক জিনিসপত্র। এগুলো ছাড়া নেল এক্সটেনশন করা যায় না। তো তোমরা যারা নিউ নেল এক্সটেনশন শিখছো তারা এই জিনিসগুলো অবশ্যই কিনবে। তো প্রথমেই আমি ক্লায়েন্টের নেল পুশ করে নিলাম, নেল পুশারের সাহায্যে নেল পুশ করে নিয়ে দেন কিউটিক্যাল কাট করে নিলাম। তোমরা নেলটা পুশ করে কিউটিক্যাল কাট করে নেবে। কিউটিক্যাল কাট করার পরে একটা সফট ব্লক বাফারের সাহায্যে নেলের ওপরটাকে ভালো করে বাফিং করে নিলাম। দেন আমি এখান থেকে ওর সাইজের নেল চয়েস করব। তো তোমরা অবশ্যই ক্লায়েন্টের হাতের যে নেলের যে শেপ সেই সাইজের একটা নেল নিয়ে নেবে। তবে আমাদের যে নেলের যে ওয়ালটা হয় সেই ওয়ালটা যেন ক্রস না করে। নেলের যে সাইজের থেকে একটু বড় হলে কিন্তু নেলটা টিকবে না, বা ছোট হলেও নেলটা টিকবে না। তোমরা সেই মতো নেলটা নেবে। এরপর আমি এক ফোঁটা নেল গ্লু দিয়ে দিলাম নেল টিপসের ওপরে। এটা একটা টুথপিকের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবে, দেন নেলটার ওপরে এটা লাগিয়ে দেবে। তবে তোমরা যখন নেলটা লাগাবে তখন নেল টিপসটা নিচের দিকে ধরে রাখবে, কেননা নেলটা অনেকেই ওপর দিকে করে রাখে এবং নেলের শেপটা ওপরের দিকে বেশি হয়ে থাকে, সেটা দেখতে বাজে লাগে এবং সেটা কিন্তু প্রফেশনাল নয়। তো আমার নেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি টিপ কাটারের সাহায্যে নেলটা কাট করে নিচ্ছি। তো তোমরা এক চান্সে নেল বেশি করে কাটবে না, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে, বারবার জিজ্ঞাসা করে তারপরে শেপটা দেবে। এক চান্সে নেলটা কেটে ফেললে তুমি ক্লায়েন্ট যদি বড় নেল রাখতে চায় তাহলে কিন্তু রাখতে পারবে না। সুতরাং তোমরা এক চান্সে বড় নেল কাটবে না, বারবার কাটবে এবং জিজ্ঞাসা করে নেবে। তো ক্লায়েন্টের যদি শেপ দেখিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, আদারওয়াইজ তোমাকে কিন্তু কাটার আগে একবার ভাবতে হবে। দেন এবার আমি নেলের ওপরটা ভালো করে মার্চ করে নেব। একটা ফাইলারের সাহায্যে নেলের ওপরটা ভালো করে বাফিং করে নাও। এটা এমনভাবে করবে যেন কোনো হার্শ লাইন না থাকে। তো তোমরা এটা হাত দিয়ে বারবার দেখতে থাকবে। তো যতক্ষণ না এটা পুরো রিয়েল নেলের সাথে ব্লেন্ড হয়ে যায় ততক্ষণ ধরে এটা করতে থাকবে। দেন আমি নেল কাটারের সাহায্যে নেলের কর্নারগুলো কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আমি এটা রাউন্ড শেপ দেবো। তো আমার ক্লায়েন্টের রাউন্ড শেপ চেয়েছিল, তো আমি ওটা রাউন্ড শেপ বানাবো। ক্লায়েন্ট যে ধরনের শেপ চাইবে তোমরা সেই ধরনের শেপই দেবে এবং বেশি জোরে ঘষবে না। বেশি জোরে ঘষলে অনেক সময় বেশি নেল ক্ষয়ে যায়। এরপর আমি বিল্ডার জেলের একটা পাতলা লেয়ার দিয়ে দেবো। দেন আমি ওটা কিওর করার পরে আবার বিল্ডার জেলের একটা মোটা লেয়ার দেব এবং কিওর করার পর অ্যাসিটোন দিয়ে আমি ভালো করে মুছে নেব। তো অ্যাসিটোন দিয়ে অবশ্যই মুছে নেবে, তা না হলেও চিটচিটে ভাবটা থেকে যায়। এরপর আমি একটু হালকা করে ফাইল করে নেব। দেন ডিহাইড্রেটার এবং প্রাইমার লাগাবে। আমি ওটা দিয়েছিলাম বাট ওটা ভিডিও নিতে ভুলে গেছিলাম। এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট। তো ক্লায়েন্টের নেলসটা ভীষণ সুন্দর লাগছিল, তোমরা দেখো কত সুন্দর লাগছে তার নেলসটা। তো এইভাবে তোমরা নেলসটা ক্রিয়েট করতে